ভাবুন তো, একটি বিশাল কারখানা, চারদিকে আগুনের ঝলকানি, মেশিনের শব্দ আর নির্ভুল গতিতে চলা স্বয়ংক্রিয় রোবোটিক বাহু। এখানেই তৈরি হচ্ছে এমন এক রোবট যে দেখতে প্রায় মানুষের মতো, হাঁটে মানুষের মতো, এমনকি সিদ্ধান্ত নিতে পারে নিজে নিজে। দক্ষিণ কোরিয়ার আধুনিক ফ্যাক্টরিগুলো এখন কাজ করছে 24 ঘন্টা। 3D প্রিন্টারে তৈরি হচ্ছে রোবটের শরীর, প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর কঠোর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে নিখুঁত মান। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি শুধু আমাদের জীবন সহজ করবে, নাকি ভবিষ্যতে বদলে দেবে পুরো কাজের সংজ্ঞাই? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কোরিয়ার ফ্যাক্টরিতে মানুষ সদৃশ রোবট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, ডিজাইন থেকে শুরু করে টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল, এমনকি ভবিষ্যতের এআই প্রযুক্তি পর্যন্ত সবকিছু। চলুন ঢুকে পড়ি ভবিষ্যতের কারখানার ভেতরে। কারখানার অনেক কাজ ঝুঁকিপূর্ণ। আগে এসব কাজ করতেন মানুষ, ফলে দুর্ঘটনার ঝুঁকি ছিল বেশি। এখন সেই বিপজ্জনক কাজ করছে রোবট। মানুষকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ জায়গায়। ফলাফল, কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমেছে, শ্রমিকদের নিরাপত্তা বেড়েছে। এখন চলুন দেখি কিভাবে একটি মানুষ সদৃশ রোবট তৈরি হয়। প্রথমে একদল ইঞ্জিনিয়ার ও ডিজাইনার কম্পিউটারে 3D সফটওয়্যার ব্যবহার করে রোবটের ডিজাইন তৈরি করেন। এই ডিজাইনে থাকে মোটর, সেন্সর, ব্যাটারি এবং সব প্রয়োজনীয় অংশ। ডিজাইন প্রস্তুত হলে 3D প্রিন্টার লেয়ার বাই লেয়ার করে রোবটের বিভিন্ন অংশ তৈরি করে। প্লাস্টিক, ধাতু কিংবা উন্নত উপাদান ব্যবহার করা হয়। সব অংশ তৈরি হলে সেগুলো একত্রে জোড়া লাগানো হয়। মোটর, সেন্সর ও ইলেকট্রনিক্স বসানো হয় নির্দিষ্ট স্থানে। এবার রোবটকে মস্তিষ্ক দেওয়া হয়। প্রোগ্রামাররা সফটওয়্যার ইনস্টল করে রোবটকে শেখান কিভাবে হাঁটতে হবে, কিভাবে ধরতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে। রোবটের চলাফেরা, সেন্সর, সফটওয়্যার সব পরীক্ষা করা হয়। কোনো ত্রুটি আছে কিনা তা নিশ্চিত করা হয়। মান নির্ধারণকারী সংস্থা বা পরীক্ষকরা যাচাই করেন রোবট নিরাপদ ও মানসম্মত কিনা। কোরিয়ার ফ্যাক্টরিগুলো এখন নতুন প্রযুক্তি যুক্ত করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং ব্যবহারে রোবট আরও বুদ্ধিমান হচ্ছে। উন্নত উপাদান, গ্রাফিন, কার্বন ফাইবার, ন্যানোমেটেরিয়াল, যা রোবটকে আরও শক্তিশালী ও নমনীয় করে তুলছে। হ্যাপটিক প্রযুক্তি, স্পর্শ অনুভব করার ক্ষমতা যোগ হচ্ছে রোবটে। হিউম্যান রোবট কোলাবোরেশন, মানুষ আর রোবট একসাথে কাজ করবে উৎপাদন, স্বাস্থ্যক্ষেত্র এবং অন্যান্য শিল্পে। 3D স্ক্যানিংয়ের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী রোবট কাস্টমাইজ করা সম্ভব। রোবটকে দেখতে, শুনতে এবং অনুভব করতে হয়, তাই তাদের দেওয়া হয় ক্যামেরা, চোখ, মাইক্রোফোন, কান, টাচ সেন্সর, স্পর্শ অনুভূতি। রোবটের মধ্যে এমন সেন্সর থাকে যা মানুষের উপস্থিতি বুঝে থেমে যেতে পারে। এতে দুর্ঘটনা রোধ হয়। রোবটের চেহারাও গুরুত্বপূর্ণ। মুখের অভিব্যক্তি, চোখ, শরীরের গঠন সবকিছু এমনভাবে ডিজাইন করা হয় যাতে মানুষ স্বস্তি ও বিশ্বাস অনুভব করে। রোবট যত উন্নত হচ্ছে ততই এক প্রশ্ন সামনে আসছে, মানুষের চাকরির কি হবে? অনেক কাজ হয়তো রোবট করবে, কিন্তু একই সাথে নতুন কাজের সুযোগও তৈরি হবে। প্রোগ্রামিং, রক্ষণাবেক্ষণ, ডিজাইন, এআই উন্নয়ন। রোবট যদি নিজে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সে ভুল সিদ্ধান্ত নিলে দায় কার? তাই রোবটকে শক্ত নৈতিক কাঠামোর মধ্যে প্রোগ্রাম করা অত্যন্ত জরুরি। কোরিয়ার ফ্যাক্টরিতে মানুষ সদৃশ রোবট তৈরির এই যাত্রা এখনও শেষ হয়নি। প্রযুক্তি যত এগোবে, রোবট ততই হয়ে উঠবে আরও স্মার্ট, আরও দক্ষ। ভবিষ্যতের পৃথিবীতে মানুষ আর রোবট একসাথে কাজ করবে। এটাই হতে পারে আগামী শিল্প বিপ্লবের নতুন অধ্যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।